15 বছর শাসনের পর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে অনেকটা হুট করেই ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশের রাজনৈতিক এই পালাবদলের প্রভাব সরাসরি পড়েছে কলকাতার পাইকারি মাছ বাজারে। রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ কোনো রপ্তানিযোগ্য পণ্য নয়। তারপরেও শেখ হাসিনা সরকার ভারতে বছরের পর বছর ইলিশ রপ্তানি করে আসছিল। ভারতে ইলিশ রপ্তানি করার কারণে বাংলাদেশে ইলিশের দাম দফায় দফায় বেড়ে যায়। ইলিশ জাতীয় মাছ হলেও বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছিল না। তবে ছাত্র আন্দোলনে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের কারণে বাংলাদেশের ধনী গরিব সবাই এখন ইলিশ কিনতে পারছে। কিন্তু এই অবস্থা কতদিন থাকবে? বাংলাদেশ কি আবারও ভারতে ইলিশ রপ্তানি করবে? তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে দুদেশের মাছ ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। সীমান্তে ট্রাক চলাচল বন্ধ থাকায় কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না তারা। এর পাশাপাশি এবারের পূজায় পদ্মার ইলিশ ওপারের বাঙালিদের পাতে পড়বে কিনা তা নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। 2012 সালে ভারতের অনুরোধে আওয়ামী লীগ সরকার ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। এরপর প্রতি বছর বিপুল পরিমাণ ইলিশ চলে যেত ভারতে। শুধু গত 4 বছরেই ভারতে 5,541 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ। ভারতে ইলিশ রপ্তানির ফলে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম দিন দিন বৃদ্ধি পেতে থাকে। আরও দুঃখজনক বিষয় এই যে বাংলাদেশের বাজারের চেয়েও কম মূল্যে ভারতেই ইলিশ রপ্তানি করা হচ্ছে। প্রায় 1 মাস আগে ছাত্রদের চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। সেই সময় দুদেশের সীমান্তে ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক হাওড়া মাছ বাজারে আসতে পারেনি। তবে সপ্তাহখানেক আগে পরিস্থিতির উন্নতি হয়, ফের দুদেশের মধ্যে মাছের আমদানি রপ্তানি শুরু হয়। ব্যবসায়ীরা আরও জানান, ব্যবসা বন্ধ থাকার কারণে প্রতিদিন গড়ে 2 কোটি টাকা করে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের ব্যবসায়ীরা। এই ক্ষতি কিভাবে তারা সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না। তারা চাইছেন রাজনৈতিক ডামাডোল কাটিয়ে বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব একটি সরকার গঠন করা হোক, তাহলেই তারা সঠিকভাবে ব্যবসা করতে পারবেন। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বলেন, তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে চিঠি লেখার কাজ শুরু করেছিলেন, কিন্তু রাজনৈতিক গণ্ডগোলের কারণে কি হবে বুঝে উঠতে পারছে না। নতুন সরকার এলে তাদের কাছে একই আবেদন করতে পারে। তারা যদি ইলিশ রপ্তানির অনুমতি দেয়, তবে কলকাতার বাঙালিদের পাতে দেখা যেতে পারে এপার বাংলার রূপলে ইলিশ। তবে নতুন যে সরকারই আসুক, তাদের কাছে বাংলাদেশের সর্বস্তরের মানুষের একটাই দাবি, ইলিশ রপ্তানি আইন যেন সংশোধন করা হয়। তাতে করে ধনী গরিব নির্বিশেষে যেন সকল পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই জাতীয় মাছ ইলিশ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তানির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।